কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশ্লেষ কেশুনাশায় গোবিন্দায় নমো নমঃ। হুং ব্রহ্মণ্যদেবায় গোব্রাহ্মণ্যহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় গুরু জয় মা। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ভক্তির অসমৃত থেকে তিলক ও তুলসী মালা ধারণ। তার আগে আমার নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দদেব চ্যানেলের প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই জয় গুরু জয় মা। সম্ভাষণ। আমার ঠাকুর মহারাজের চরণে প্রণাম জানিয়ে, মাতা সুধাংশু বলা মায়ের চরণে প্রণাম জানিয়ে, প্রত্যেক ভক্ত শিষ্যদের চরণে প্রণাম এবং জয় গুরু জয় মা সম্ভাষণ জানিয়ে আজ আমি তোমাদের সামনে বৈষ্ণব ধর্মের ভক্তির অসামৃত থেকে তিলক ও তুলসী মালা ধারণ সম্বন্ধে পাঠ করে শোনাব। আমাদের ঠাকুর ছিলেন অসাম্প্রদায়িক গুরু। তিনি কোনো সম্প্রদায়ভুক্ত ছিলেন না। ওনার কাছে ছিলেন সব গুরুই এক। তিনি সবাইকে একই চোখে দেখতেন। তাই তার ভক্ত শিষ্যদের সবাইকে বলে গেছেন, আমার শিষ্য ভক্তদের যেন এমন দুর্মতি না হয়, যেন সম্প্রদায়ভুক্ত না হয়, প্রত্যেক সম্প্রদায়কে যেন নিজের মতো করে ভালোবাসে। তাই আমি তার সন্তান হয়ে আমি কোনো সাম্প্রদায়িকতা ভাবিনি। আমি প্রত্যেক সম্প্রদায়িকের সঙ্গে যুক্ত হতে চাই, কিন্তু আমরা সবাই একই পিতার সন্তান। আমাদের পথ একটাই, শ্রী গুরুকে ভালোবাসা। আমরা গুরুদেবের সন্তান, তাই আমরা গুরুদেবের কথা মতন তার অমেয় বাণী আমরা স্মরণ করে চলব। আজ তোমাদের কাছে তাহলে পাঠ শুরু করছি তিলক এবং তুলসী মালা ধারণ। পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে কিভাবে তিলক এবং কণ্ঠীমালা ধারণ দ্বারা বৈষ্ণব শরীর বিভূষিত হওয়া উচিত। যিনি কণ্ঠে তুলসী মালা ধারণ করেন, যার শরীরে শঙ্খ চক্র গদা পদ্ম এই বিষ্ণু চিহ্ন দ্বারা দ্বাদশ অঙ্গে বিষ্ণু মন্দির অঙ্কিত হয়, যিনি মস্তকে বৈষ্ণব তিলক ধারণ করে, তিনি এই জগতে বিষ্ণু ভক্ত অর্থাৎ বৈষ্ণব। এই বৈষ্ণবদের পরিস্থিতির ফলে জগৎ পবিত্র হয়। তিনি যেখানে অবস্থান করেন সেই স্থান বৈকুণ্ঠে পরিণত হয়। স্কন্দ পুরাণেও এইভাবে বলা হয়েছে, যিনি তিলক অথবা গোপীচন্দন দ্বারা বিভূষিত হয়ে সমস্ত শরীর ভগবানের নাম ধারণ করেন এবং যার কণ্ঠ এবং বক্ষস্থলে তুলসী মালা থাকে, যমদূতও সেই বৈষ্ণবদের কাছেও আসতে পারে না। যমদূতেরা হচ্ছে পাপীদের দণ্ডদাতা, মৃত্যুর দেবতা যমরাজের অনুচর। বৈষ্ণবেরা কখনো এই ধরনের যমদূতদের আস্থায়াধীন নন। শ্রীমদ্ ভাগবতে অজামিল উদ্ধার পর্বে বলা হয়েছে যে যমরাজ তার দূতদের স্পষ্টভাবে নির্দেশ করে দিয়েছেন কখনো বৈষ্ণবদের কাছে না যেতে। বৈষ্ণবেরা যমরাজের নিয়ন্ত্রণাধীন নন। পদ্মপুরাণেও বলা হয়েছে, যে মানুষের শরীর চন্দন এবং ভগবানের দিব্য নামের দ্বারা বিভূষিত, তিনি সব রকম পাপ থেকে মুক্ত হয়েছেন এবং তার মৃত্যুর পর তিনি পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করার জন্য কৃষ্ণলোকে প্রবিষ্ট হন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই ছিল আমার আজকের পাঠ। যদি ভালো লাগে লাইক শেয়ার এবং মিষ্টি করে একটা কমেন্ট, যার জন্য আমি উদ্বুদ্ধ হয়ে নতুন নতুন পাঠ উপস্থাপনা করতে একটু সাহস পাই, অনুপ্রেরণা পাই। আর নতুন বন্ধু এবং ভক্ত শিষ্যদের কাছে অনুরোধ রইল,
তো যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। জয় গুরু, জয় গুরু, জয় মা।